এই ভিডিওতে আমরা স্মুথিং ফিল্টার নিয়ে ডিসকাস করব, এভারেজ, গাউসিয়ান, লো পাস অ্যান্ড মিডিয়ান ফিল্টার। আগের ভিডিওতে আমরা এভারেজ ফিল্টারের একটা এক্সাম্পলও দেখেছিলাম। সো এটা আমাদের মেইনলি এই পার্টে ডিসকাস করার কথা, তারপরে আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তারপরে এখানে আমরা এক্সাম্পল দেখব, সমস্যা নেই। স্মুথিং ফিল্টার 1, ফার্স্ট অফ অল স্মুথিং ফিল্টার 1 যেটা আমাদের, সেটা হচ্ছে বক্স অর এভারেজ ফিল্টার। সো কনসেপ্টটা কি? আমাদের কনসেপ্ট যেটা বলছে, রিপ্লেস, আমি একটু পেন কালারটা চেঞ্জ করে নিই। ওকে, রিপ্লেস ইজ পিক্সেল, আমাদের প্রত্যেকটা পিক্সেলকে রিপ্লেস করব উইথ অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন হচ্ছে গাণিতিক গড় দ্বারা। রিপ্লেস করব অফ অল পিক্সেল ইন ইটস নেইবারহুড। ঠিক আছে, এই নেইবারহুডে যত পিক্সেল আছে সবগুলাই আমরা কি করব, গাণিতিক গড় দ্বারা। এই যে গাণিতিক গড়, এই নেইবারহুডের যত পিক্সেল রয়েছে সবগুলোর গাণিতিক গড় দ্বারা প্রত্যেকটা পিক্সেলকে, অর্থাৎ আমরা যে পিক্সেলকে অপারেশন করবো সেই পিক্সেলকে রিপ্লেস করে দিব। এভরি নেইবার গেটস ইকুয়াল ওয়েট, প্রত্যেক নেইবারই ইকুয়াল ওয়েট এখানে পাবে। ঠিক আছে, এখানে ওয়েটেড এভারেজ না, জাস্ট অ্যারিথমেটিক মিন ওর অ্যারিথমেটিক অ্যাভারেজ। যত পিক্সেল আছে সবগুলাই তার নেইবার হিসেবে কনসিডার হবে। 5x5 বক্স কার্নালের জন্য দেখুন, এটা হচ্ছে সেন্টার পিক্সেল। এই সেন্টার পিক্সেলের আশেপাশে যত পিক্সেল আছে 5x5 এর মধ্যে সবগুলাই হচ্ছে কত, আমাদের নেইবার। ঠিক আছে, সবগুলাই নেইবার। সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে দেখুন, 1/25 দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে, আর 3x3 এর জন্য 1/9 দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে। সো জি অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, 1/mn, 1 টোটাল নাম্বার অফ পিক্সেল মাল্টিপ্লাইড উইথ সাম অফ ফাংশন অফ এসটি। ঠিক আছে, mn হচ্ছে নেইবারহুড সাইজ, mn হচ্ছে কি এক্ষেত্রে নেইবারহুড সাইজ 943 × 3। প্রপার্টিস অ্যান্ড ট্রেড অফ, তাহলে প্রপার্টিসটা কি, কার্নাল যদি লার্জার হয় ব্লার স্ট্রঙ্গার হবে, মোর নয়েজ রিমুভ হবে। ঠিক আছে, অল পিক্সেল ওয়েটেড ইকুয়ালি, প্রত্যেকটা পিক্সেল ইকুয়ালি ওয়েটেড হবে, নট আইডিয়াল। মানে আসলে পিক্সেল যদি ইকুয়ালি ওয়েটেড হয়, আসলে এটা আইডিয়াল হয় না। ঠিক আছে, কাছের গুলার ওয়েট বেশি হওয়া উচিত, দূরের গুলা ওয়েট কম হওয়া উচিত, আমরা নেক্সট ভিডিওতে দেখবো। গুড ফর গাউসিয়ান, গাউসিয়ান অর ইউনিফর্ম নয়েজ রিমুভালের জন্য আমাদের ভালো। ব্লার এজেস মেইন ট্রেড অফ। ঠিক আছে, এজগুলা যদি ব্লার হয় সেক্ষেত্রে আমাদের আসল ট্রেড অফ এই জায়গাতেই হইতেছে, আসল ক্ষতি। ক্রিয়েট স্টেয়ার কেস আর্টিফিস অ্যাট শার্প এজ। ওয়ার্ক এক্সাম্পল, সেন্টার পিক্সেল হচ্ছে 50। দেখুন, সেন্টার পিক্সেল যদি 50 হয়, 3x3 নেইবারহুড ভ্যালুগুলো দেওয়া আছে কত, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। অ্যাভারেজ কত হবে বলুন তো, আমাদের এই সবগুলো নেইবারের অ্যাভারেজ হচ্ছে কত, 450। একে 9 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 50 হচ্ছে। আলটিমেটলি আমাদের অরিজিনাল ভ্যালুটাই হচ্ছে। ঠিক আছে, সেন্টার পিক্সেলের ভ্যালুটাই আমাদের স্টিল থাকতেছে। ওকে, এরপরে আমরা গাউসিয়ান অর ওয়েটেড অ্যাভারেজ ফিল্টার নিয়ে দেখব। কনসেপ্টটা হচ্ছে গিভ মোর ওয়েট টু পিক্সেল ক্লোজার টু দি সেন্টার। ঠিক আছে, যে কথা বললাম, যেটা সেন্টারের কাছাকাছি রয়েছে তাকে ওয়েট বেশি দেওয়া হবে। কাছাকাছি যারা আছে, ক্লোজার টু দি সেন্টার, সেন্টারের কাছাকাছি, তাদের ওয়েট বেশি দেওয়া হবে। দি ওয়েট ফলোস এ 2D গাউসিয়ান বেল কার্ভ প্রডিউসড স্মুদার মোর ন্যাচারাল ব্লারিং দ্যান এ বক্স। দেখুন 4, সো কাছাকাছি কারা, 4 এর কাছাকাছি যারা রয়েছে তারা হচ্ছে সাধারণত N4 নেইবার। ঠিক আছে, N4 নেইবার যারা আছে তারা কাছাকাছি ধরা হচ্ছে। এই যে ডায়াগোনাল বরাবর যারা আছে তারা আসলে দূরবর্তী ধরা হচ্ছে, এই জন্য তাদের ওয়েট কম আছে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর তাদের ওয়েট 2 দেওয়া আছে, বরাবর যারা আছে তাদের ওয়েট কম দেওয়া আছে। দেখুন, এটা হচ্ছে 5x5 এর জন্য আমাদের 41, এটা হচ্ছে সেন্টার ভ্যালু আমাদের কত, এই যে দেখুন ওয়েটগুলা ডিফারেন্ট দেওয়া আছে, তাই না? এখানে 16 রয়েছে, এখানে 16 রয়েছে, এখানে 16 রয়েছে, এখানে 16, তারপরের গুলো আরো ভ্যালু কম, তবে ডায়াগোনাল বরাবর সবসময় ওয়েট বেশি রয়েছে। ঠিক আছে, জি অফ এক্স ওয়াই ফাংশনটা আমরা দেখি, 1/2π² মাল্টিপ্লাইড উইথ e টু দি পাওয়ার মাইনাস x² প্লাস y² ডিভাইডেড বাই 2a²। এস হচ্ছে সিগমা। ঠিক আছে, সিগমা মিনস হচ্ছে কন্ট্রোলস স্প্রেড। গাউসিয়ান ভার্সেস বক্স ফিল্টার, গাউসিয়ানের জন্য ওয়েটেড অ্যাভারেজ ইউজ করা হয়, বক্স ফিল্টারের জন্য আমাদের শুধুমাত্র অ্যারিথমেটিক মিন ইউজ করা হয়, তাই না? তো সেন্টার পিক্সেল কি বলছে, সেন্টার পিক্সেল কন্ট্রিবিউটস মোস্ট টু আউটপুট। ঠিক আছে, আউটপুটে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে সেন্ট্রাল পিক্সেলটা। Pixel contributes progressively less. No ringing or staircase artifacts at edges. Isotropic, same effect in the direction. The only rotationally symmetric filter with this property. Larger sigma, wider kernel, or that means stronger blur. Gaussian is the most widely used smoothing filter in practice. Used in camera, Gaussian filter কোথায় ইউজ হচ্ছে, ক্যামেরায়, ফটোশপে, মেডিকেল ইমেজিংয়ে অ্যান্ড কম্পিউটার ভিশনে। লো পাস ফিল্টার অর এলপিএফ যেটাকে বলা হচ্ছে ইন শর্ট, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন পার্সপেক্টিভে আমরা ডিসকাস করব। ঠিক আছে, আগেরগুলো স্পেশাল ডোমেনে ছিল, এখন আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কি করব, এগুলো ডিসকাস করব। ডেফিনিশন কি বলছে, এ লো পাস ফিল্টার অ্যালাউস লো ফ্রিকোয়েন্সি অর স্লো চেঞ্জেস টু পাস অ্যান্ড ব্লকস হাই ফ্রিকোয়েন্সিস র্যাপিড চেঞ্জ। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি অর্থ হচ্ছে র্যাপিড চেঞ্জ, এস প্লাস নয়েজ, রেজাল্ট ইজ ব্লার্ড ইমেজ। ঠিক আছে, লো পাস ফিল্টার ইউজ করলে আমাদের ইমেজটা হবে কি, ব্লার্ড ইমেজ। হোয়াট আর লো অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি এবং হাই ফ্রিকোয়েন্সি কি, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। লো ফ্রিকোয়েন্সি বলতে বোঝাচ্ছে স্লো গ্র্যাজুয়াল ইন্টেন্সিটি চেঞ্জ, স্কাই, ওয়ালস, ইউনিফর্ম রিজিয়নস এক্সেট্রা। হাই ফ্রিকোয়েন্সি মিনস র্যাপিড ইন্টেন্সিটি চেঞ্জ, এজেস,
ফাইন টেক্সচার, নয়েজ এক্সেট্রা। ব্লারিং কি? রিমুভিং হাই ফ্রিকোয়েন্সিজ, এজ সিমার হবে, এজগুলো সিমার হয়ে যাবে। নয়েজ ইজ হাই ফ্রিকোয়েন্সি, লো পাস ফিল্টার রিমুভস নয়েজ, ঠিক আছে। নয়েজ হাই ফ্রিকোয়েন্সি যদি হয় সেক্ষেত্রে লো পাস ফিল্টার আমাদের এই নয়েজটা রিমুভ করবে। বক্স ফিল্টার অ্যান্ড গাউসিয়ান ফিল্টার আর লো পাস ফিল্টার। বক্স ফিল্টার এবং গাউসিয়ান ফিল্টার কি? লো পাস ফিল্টার, ঠিক আছে। এভরি স্মুদিং ফিল্টার ইজ লো পাস ফিল্টার। তাহলে আমাদের মনে রাখার ক্রাইটেরিয়া কি? যারাই আমাদের স্মুদিং ফিল্টার সবগুলো হচ্ছে কি? লো পাস ফিল্টার। এখন আমাদের একটা বিষয় জানতে হবে, যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভে অ্যানালাইসিস করতে চাচ্ছি লো পাস ফিল্টার, সেক্ষেত্রে আমরা স্পেশাল ডোমেনকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করবো। কিভাবে কনভার্ট করবো? কনভলিউশন থিওরামের মাধ্যমে। জি ইজ ইকাল টু এস কনভলিউশন অফ এফ। এটা থেকে আমরা যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে নেই, লোয়ার কেসে থাকলে হচ্ছে স্পেশাল ডোমেনে আছে, অথবা আমরা টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন কনভার্সন করছিলাম কনভলিউশন, তখন লোয়ার কেসে যেগুলো থাকে সেগুলো টাইম অর আমাদের ডেডিকেটেড, এক্ষেত্রে আমাদের স্পেশাল ডোমেন রিপ্রেজেন্ট করতেছে। আর আপার কেসে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্ট করতেছে। জি অফ এইচ কনভলিউশন এফ আমরা কি করতেছি? জি অফ ইউভি ইজ ইকাল টু এইচ অফ ইউভি মাল্টিপ্লাইড উইথ এফ অফ ইউভি। ইন স্পেশাল মাল্টিপ্লাইং ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, ঠিক আছে। আমরা স্পেশাল ডোমেনে আসলে যখন কনভলিউট করি, আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা মাল্টিপ্লাই করলে হয়। আইডিয়াল লো পাস ফিল্টার পাসেস অল ফ্রিকোয়েন্সিজ ইনসাইড রেডিয়াস d0 ব্লক আউটসাইড। গাউসিয়ান লো পাস ফিল্টার স্মুথ রোল অফ, নো রিঙ্গিং আর্টিফিক্টস। আইডিয়াল লো পাস ফিল্টার কজ রিঙ্গিং, গিভস ফেনোমেনন, ঠিক আছে। নন লিনিয়ার ফিল্টার অর মিডিয়ান ফিল্টার, ঠিক আছে। নন লিনিয়ার অর মিডিয়ান ফিল্টার ডেফিনিশন কি বলছে? এ নন লিনিয়ার ফিল্টার দ্যাট রিপ্লেসেস ইচ পিক্সেল উইথ মিডিয়ান অফ ইটস নেইবারহুড ভ্যালু। তার মানে কি? নন লিনিয়ারে আমাদের কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট আমাদের সর্ট আউট করতে হবে। সর্ট আউট করে আমাদের যত নেইবার আছে, নেইবারের মিডিয়ান ভ্যালু অর্থাৎ মধ্যবর্তী মাঝামাঝি ভ্যালু দ্বারা আমরা কি করব? রিপ্লেস করব। দি মিডল ভ্যালু হোয়েন সর্টেড ডাজ নট ইউজ এ ফিক্সড ওয়েট কার্নাল, ঠিক আছে। এখানে কিন্তু ফিক্সড ওয়েট কার্নাল ইউজ করা হয় না। সো মিডিয়ান ফিল্টার আমরা কিভাবে ইউজ করব? স্টেপ 1, সিলেক্ট 3 into 3 নেইবারহুড অর্থাৎ 9 পিক্সেল আমরা সিলেক্ট করলাম। অর্থ হচ্ছে আমাদের কার্নাল সাইজ যেহেতু আমাদের ফিক্স না, ওয়েটেড না, তারপরেও আমরা কি করতেছি? একটা কার্নাল সাইজ এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে কি করব? লিস্ট অল 9 ইন্টেন্সিটি ভ্যালু। এই যে আমাদের কার্নাল রয়েছে ওর নেইবারহুড রয়েছে 9টা, 9টাকে আমাদের কি করতে হবে? লিস্ট করে নিতে হবে। তারপরে সর্টিং করতে হবে, অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। তারপরে পিক করতে হবে, টেক দি ফিফথ। যেহেতু আমরা 9টা নিয়েছি, সো মিডল ভ্যালুটা হচ্ছে ফিফথ। ফিফথ হচ্ছে মিডল ভ্যালু অর মিডিয়ান ভ্যালু। সো এটা আমরা পিক করলাম। তারপরে রিপ্লেস করে দিলাম কি? আউটপুট পিক্সেল ইজ ইকুয়াল টু মিডিয়ান। আউটপুট পিক্সেল আমরা যে পিক্সেল কনসিডার করতেছি সেটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। তাহলে আমরা একটা ওয়ার্ক এক্সাম্পল দেখি। 3 into 3 নেইবারহুড contains আমাদের দেখুন 3 into 3 নেইবারহুড 10 230 20 15 25 255 18 22। সো এটা হচ্ছে 3 into 3। এখন এদেরকে আমরা শর্টেড ওয়েতে সাজাবো। 10 15 18 20 22 25 30 200 and 255। সো 5 নাম্বারটা কোনটা হবে? 1 2 3 4 5। এটা হচ্ছে কি? মিডিয়ান, ঠিক আছে। এটা আমাদের মিডিয়ান। সো আমাদের মিডিয়ান ভ্যালু কত? ফিফথ ভ্যালু 22, ঠিক আছে। আউটলায়ার্স 200 and 255 আর কমপ্লিটলি ইগনোরড। তাহলে রিপ্লেস করতেছি কত? 22 দ্বারা। আউটলায়ার কি? আউটলায়ার এক্সট্রিমলি বড় বা ছোট, ঠিক আছে। এই ধরনের যদি কোনো একটা ভ্যালু থাকে সেটাকে বলা হচ্ছে আউটলায়ার। এখানে দেখুন 200 255 আর ম্যাক্সিমামই মোটামুটি 10 20 মোটামুটি 30 এর রেঞ্জে রয়েছে, তাই না? তাহলে 200 and 255 এখান থেকে আসলে ইগনোর হয়ে গেল। মিডিয়ান ফিল্টার ভার্সেস অ্যাভারেজ ফিল্টার। মিডিয়ান ফিল্টার আমরা জানি নন লিনিয়ার ফিল্টার, আর অ্যাভারেজ ফিল্টার হচ্ছে কি? লিনিয়ার ফিল্টার, তাই না? সাইড বাই সাইড আমরা কম্পারিজন করব। দেখুন টাইপ, এটা হচ্ছে কি? অ্যাভারেজ ফিল্টার আর বক্স ফিল্টার হচ্ছে লিনিয়ার এবং মিডিয়ান ফিল্টার হচ্ছে নন লিনিয়ার। ফর্মুলা কি? জি ইজ ইকুয়াল টু 1/mn সামেশন অফ এফ নেইবার্স। আর এর ক্ষেত্রে জি অফ মিডিয়ান অফ এফ নেইবার, ঠিক আছে। নেইবারের মিডিয়ানটা ভ্যালু নিয়ে হচ্ছে। ইউজ এ কার্নাল মানে কি? আমাদের অ্যাভারেজ ফিল্টারে কার্নাল ইউজ করা হয়? হ্যাঁ। ফিক্সড ওয়েট ম্যাট্রিক্স ইউজ করা হয়? নো, এখানে কোনো কার্নাল নেই, আমাদের শর্ট অ্যান্ড সিলেক্ট করতে হয়। বেস্ট নয়েজ টাইপ আমাদের অ্যাভারেজ ফিল্টার ইউজ করা হয় গাউসিয়ান ওর ইউনিফর্ম নয়েজের জন্য। দুঃখিত। মিডিয়ান ফিল্টার বেস্ট হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য, ঠিক আছে। সল্ট অ্যান্ড পেপার নয়েজকে অনেক সময় ইম্পালস নয়েজও বলা হয়। এজ প্রিজার্ভেশন আমাদের অ্যাভারেজ ফিল্টারের জন্য পুয়ার, ঠিক আছে। ব্লার এজ তৈরি হয়। আর এটার জন্য গুড। মিডিয়ান ফিল্টারের জন্য এজ প্রিজার্ভ থাকে, ঠিক আছে। আউটলায়ার সেন্সিটিভিটি, হ্যাঁ এটা সেন্সিটিভ। আউটলায়ারের জন্য সেন্সিটিভ, যেহেতু অ্যাভারেজ হচ্ছে অবশ্যই অ্যাভারেজ ক্যালকুলেশনের সময় অবশ্যই এটা আউটলায়ার ইফেক্ট ফেলে, তাই না? আমরা যেহেতু আমাদের অ্যাভারেজ ক্যালকুলেট করতে হচ্ছে, আউটলায়ার মিন শিফট করে দেয়, তাই না? আর এটা রোবাস্ট, ঠিক আছে। আউটলায়ার হ্যাজ নো ইফেক্ট মিডিয়ান ফিল্টারের জন্য। কম্পিউটেশন স্পিড ভেরি ফাস্ট, মাল্টিপ্লাই অ্যাডিশন এগুলো আমাদের ক্যালকুলেশনে ইউজ করা হয়। আর মিডিয়ান ফিল্টারের জন্য আমাদের স্লোয়ার, কারণ কি? কিছু অ্যাডিশনাল স্টেপস রয়েছে, যেমন আমাদের কি করতে সব ক্যালকুলেট করতে হচ্ছে, সর্টিং করতে হচ্ছে এক্সেট্রা। এই জন্য এটা একটু স্লো, মিডিয়ান ফিল্টার একটু স্লো। আর অ্যাভারেজের জন্য এটা ফাস্ট। ফর
এসএনপি নয়েজ মানে সল্ট অ্যান্ড পেপার নয়েজ বলা হচ্ছে এটা। সল্ট অ্যান্ড পেপার নয়েজের জন্য অ্যাভারেজ ফিল্টার ফেল করে, ঠিক আছে, স্প্রেড ইম্পালসেস। আর মিডিয়ান ফিল্টার বেস্ট চয়েস হবে, ঠিক আছে। সল্ট অ্যান্ড পেপার নয়েজ যদি থাকে তাহলে বেস্ট চয়েস হবে, আমরা মিডিয়ান ফিল্টার ইউজ করবো, এলিমিনেটস ইম্পালসেস। হোয়াই ইজ মিডিয়ান সো গুড ফর সল্ট অ্যান্ড পেপার নয়েজ, একটা কোয়েশ্চেন আসতে পারে, তাই না? আমাদের সল্ট অ্যান্ড পেপার নয়েজ মিডিয়ান ফিল্টারের জন্য এত ভালো কাজ কেন করতেছে? সল্ট অ্যান্ড পেপার, সল্ট অর্থ হচ্ছে 255 মানে কি ব্ল্যাক ডট, সরি হোয়াইট ডট, ঠিক আছে, সল্ট হচ্ছে হোয়াইট ডট, আর পেপার হচ্ছে 0। পেপার তো চিনেন, তাই না? যারা মশলাপাতি নিয়ে কাজ করেন বা ধারণা আছে তারা জানেন, ঠিক আছে। পেপার হচ্ছে 0 অর্থাৎ হচ্ছে কমপ্লিটলি ব্ল্যাক। ভ্যালুস আর এক্সট্রিম আউটলায়ার, এখান থেকে আসলে সল্ট অ্যান্ড পেপার নয়েজ হয়েছে, ঠিক আছে। When sorted, they end up at position 1 or 9 in a 9-element list, never in the middle. The average filter would spread this extreme value into the neighborhood, making thing worse. Okay, that's it for this video. Next ভিডিওতে আমরা শার্পেনিং ফিল্টার নিয়ে ডিসকাস করব, যেখানে হাই পাস ফিল্টার, ল্যাপ্লাসিয়ান এবং আনশেপড মাস্কিং নিয়ে আলোচনা করা হবে।